এখন আসুন জিহাদ কি? অনেকটি আছে। জিহাদের নাম শুনলে অনেকগুলো সুশীল সমাজের মানুষ আছে, জিহাদের নাম শুনলেই কাইটা ওঠে। অনেকগুলো সমাবেশে আছে, বুলি যদি কেউ সমাবেশের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, কি স্লোগান বন্ধ করো, এটা জঙ্গিবাদী স্লোগান। সকলে বলেন নাউযুবিল্লাহ। আরে বেড়া, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান আসার কারণে তুমি মুসলমান হইতে পারছো, নয়তো জয় শ্রীরাম স্লোগান দিয়া তুমি দেবদার পূজা করতা, তুমি মুসলমান থাকতা না। ঠিক কিনা বলে? জিহাদ কি? জিহাদ মানে মারামারি, কাটাকাটি, এটার নাম জিহাদ না। জিহাদ কি? জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় নিজের জান মাল সময় দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া, লড়াই করা, এর নাম হলো জিহাদের আসল অর্থ। জিহাদ কিতাল। বিগত অনেক বছর পর্যন্ত আলেম ওলামা মসজিদ মাদ্রাসার মধ্যে জঙ্গি খুঁজার নাটক নাম দিয়া বহু আলেম ওলামা ছাত্রদেরকে হেনস্থা করা হয়েছে। অথচ মাদ্রাসাগুলোর মধ্যে একটা খুন্তি দাও খুঁজে পাইছে না, কিন্তু জঙ্গি নাম দিছে। জিহাদকে তারা অস্বীকার করেছে। আরে বেটা, জিহাদ যদি না আসতো, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুজাহিদ, তারা জিহাদ করেছেন। শাহবরান রহমতুল্লাহ আলাইহি তারা জিহাদ করেছেন। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার উনি জিহাদ করেছেন। গেসুদারাজ কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহি তারা জিহাদ করেছেন, নিজের কেল্লা কেটে দিয়েছেন জিহাদ করতে করতে। এরপর তুমি আমি দেশে ইসলাম পাইছি। তারা যদি জিহাদ না করত, তারা যদি আল্লাহর রাস্তার মধ্যে সংগ্রাম না করত, গোর গোবিন্দের অধীনে আমরা থেকে ইয়ারাম ইয়ারাম করে সময় কাটত। কিন্তু আজকে এই দেশের মধ্যে কেতাল আসার কারণে, জিহাদ হওয়ার, সংগঠিত হওয়ার কারণে বাংলাদেশের রন্দে রন্দে, বাংলাদেশের পথে ঘাটে, বাংলাদেশের গ্রামগঞ্জে, শহরগুলোতে, সর্বদাই আমরা নির্বিঘ্নে নামাজ পড়তে পারি। আমরা মুসলমানরা সব ইসলামী বিধান কোনো বাধা উপেক্ষা করে আমরা কায়েম করতে পারি। যদি এই জিহাদ কায়েম না হইতো, এই দেশের মধ্যে কখনো ইসলাম আসতো না। শাহ ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খিজলি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম এই বঙ্গদেশের মধ্যে ইসলাম কায়েম করার জন্য উনি উনার বাহিনী নিয়ে এই দেশের মধ্যে আঘাত জিহাদ পরিচালনা করেছিল। সেই সময় থেকে মুসলমানদের কিছু একটা অংশ হয়েছিল সিলেটের মধ্যে, এবং বাংলাদেশের বহু অঞ্চলের মধ্যেই মুসলমানদের অস্তিত্ব ছিল, কিন্তু তারা কোনো আওয়াজ দিতে পারতো না। তারা গোলামি করত, দাসত্ব করত। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই জিহাদকে কখনো অস্বীকার করা যাবে না। যে ব্যক্তি জিহাদকে অস্বীকার করবে, কিতালকে অস্বীকার করবে, সেই ব্যক্তি কাফের, বিনা দলিলে সে কাফের। এখন আসুন, জিহাদ কি জিনিস আর মারামারি কি জিনিস? আপনি একজনের সাথে তর্ক লাগিয়া ঘুষিয়ে নাক মারা নিয়েছেন, অথবা এই ব্যক্তির মাইরা নিয়েছেন, আপনিও মরছেন, এটার নাম জিহাদ না, এটার নাম হলো ফাসাদ। আপনি অযথা গিয়া হিন্দু বাড়িতে গিয়া আক্রমণ করিয়া অনেক কিছু ভাঙিয়া ফেলছেন, লুটপাট করছেন, এটার নাম জিহাদ নয়। আপনি কোনো আমিরের নির্দেশ ছাড়া আপনি এক জায়গায় গিয়ে বোমাবাজি করলেন, গুলি করে মানুষকে হত্যা করলেন, এটার নাম জিহাদ নয়, গুপ্ত হত্যা। তবে মুসলমান কোনো আমির, মুসলমান কোনো প্রতিনিধি, মুসলমান কোনো শায়েখ যদি ঘোষণা দিয়ে থাকেন যেই বর্তমান সিচুয়েশনের মধ্যে মুসলমানদের জান ও মালের নিরাপত্তা নেই, মুসলমানদেরকে বেষ্টনী করে ফেলেছে, মুসলমানদের সাথে ওই কাফের বিরোধীরা যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে, তখন ওই সমস্ত মুসলমানরা বাড়িঘর ত্যাগ করে, সন্তানাদি ত্যাগ করে, স্ত্রী বাল বাচ্চা সব কিছু ত্যাগ করে জান ও মালের মাধ্যমে জিহাদের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হইবে। এর নাম হলো জিহাদ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল
উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছি, কতল কিতালকে ফরজ করে দিয়েছি তোমাদের শত্রুদের বিরুদ্ধে। ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ এই জিহাদ তোমরা অপছন্দ করো। আজকে যদি বলা হয় ফিলিস্তিনের জন্য বা পাশাপাশি মুসলমানদেরকে আরকানে হত্যা করা হইতেছে, চলেন আমরা কিছু মানুষ গিয়ে জিহাদ করি, দেখবেন দুই একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। কারণ কি, মানুষ এগুলোকে কতলা কেতালকে যুদ্ধকে অপছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা অপছন্দ করো, তারপরও তোমাদের জন্য আমি জিহাদকে ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, হে জগতের মুসলমান, তোমরা যে জিনিসটাকে অপছন্দ করো, যে জিনিসটাকে অমঙ্গল মনে করো, ওই জিনিসের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়র ও বরকত নাজিল করে দিয়েছে। এই জিহাদের মাধ্যমে আল্লাহ তাআলা খায়র ও বরকত নাজিল করেছেন। আমরা দেখতেছি কাটাকাটি মারামারি করলে নিজেরও লস, শত্রুপক্ষেরও লস। কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ ব্যবস্থা যদি না থাকে, আপনার অস্তিত্ব নাম ও নিশানা মিটে যাবে। মনে রাখতে হবে।